আমাদের রাজা আজ তোর তাজা গ্রাম ছেড়ে চলে আসে ঢাকায় স্বপ্ন দুটি চোখে সাহস নিয়ে বুকে রিক্সা চালিয়ে বেড়ায় আমাদের রাজা আজ তোর তাজা গ্রাম ছেড়ে চলে আসে ঢাকায় ও স্বপ্ন দুটি চোখে সাহস নিয়ে বুকে রিক্সা চালিয়ে বেড়ায় শাহরুখ সালমান দেবজিৎ শাকিব খান সবাই তো জিরো থেকে হিরো আমাদের রাজা রিক্সা চালিয়ে হতে চায় নাম্বার ওয়ান হিরো চুপি চুপি ভাবে নায়িকার সাথে স্বপ্ন করবে ফেরি সবাইকে ঘায়েল করবে এবার রাজার হিরোগিরি 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 রাজার হিরোগিরি হ্যালো কেমন আছেন? আমি ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ যে আছে এতদিন পর মোর মনে হয়েছে কবে আসবা আমার ঘরে চুপি চুপি বলো কেউ জেনে যাবে কেউ জেনে যাবে চুপি চুপি বলো কেউ জেনে যাবে রিক্সা রাখছো তো তারাই যে বাবা আমার স্ট্যান্ডের পাশে রাখে চার দোকানে মানে আরে যাবো না তো না ফাসতে কোন স্যার একটা মনে একজনই পাবো তিনজনে মিলে কারাকারি করতেছে তিনজনে কি পাইবা পরি মোর হইবে আমি পাইম পরি আমার হইবে মামুর বুটারা শুন পরীক্ষানে আমার ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পিস মেট কারিগর অলরেডি ডেড আরে বেটা তোর আমার মারামারি করে লাভ আছে শোনো আজকে বিকালে পরীক্ষা হইবে তোমাদের কিসের পরীক্ষা জ্যামিতির পরীক্ষা এই পরীক্ষায় যে পাস করবে সেই পরীক্ষা পাইবে বুঝছো আচ্ছা তুই ফটেক যা দশ টঙ্গি বেশি কথা কয় পাস করিবে কে পাস এই কই যাচ্ছিস কোনতে যাই কোনতে যাই মুই জানি এই পরীক্ষার ডাব্বা মানু এজন্য আচ্ছা যা ফটেক আমি কনফার্ম যে এই পরীক্ষায় আমি পাস করিম কারণ আমি অঙ্কে লেটার মার্ক পাইছিলাম মনে আছে আমার ধ্যান জ্ঞানী তো জ্যামিতি আমার বাপ সবসময় মাপা ঝোকার মধ্যে আছে পাস তো আমি করবো বে ফার্স্ট ক্লাস পাস মুই পাস করমু দেখা যাবে মুই পরিরে পামু দেখা যাবে যা দেখা যাবে বিকালে আসি জ্যামিতি তো আমি লিয়ে নিলাম করি আমার ওরা তো এখন আসলো না আসিবার তো অমাপ লাগবেই এইটা হলো প্রেম রোগ না গিয়ে কিন্তু ছাড়ে না দেখবো কিছুক্ষণের মধ্যেই তিনজন সুসুর করে চলে আসছে তুই কি গণক নাকি ও দেখ রকেট ভাই আয় পড়ছে ও মা রকেট ভাই তো দেখে একেবারে জামাই সাইজে এসেছে পরি আই লাভ ইউ এই তোমরা মুখ আই লাভ ইউ করছো কেন আই লাভ ইউ করার জন্যই তো এখানে আইছি আগে পরীক্ষায় পাশ করো দেখবো তোমার মুরাদ কত তারপরে পাস আমি করে গেছি পরি আই লাভ ইউ এই সরো কেনে আরে সরো ভাই দেখি একটা নায়ক সাজে আসছে আরে ওদিকে সরো না হাই ডার্লিং এই মুই তোমার ডার্লিং হনু কোন দিন এখন হওনি তো কি হয়েছে
একটু পর অটো হয়ে যাবা। আগে পরীক্ষা পাশ করো, তারপর দেখা যাবে। আমার কেমন লাগছে বলো তো? তো কেমন লাগবে আবার? নিজেকে আয়না দেখিস নাই? তোর তো কাওয়ার মতো লাগছে। ঠিক না? আমাদের মাঝখানে কে কথা বলছে? দারোয়ান দেখেছো নাকি ডিস্টার্ব করছে? কে তুই মুখ দারোয়ান কইছু? হ্যাঁ বলেছি। আজকে তো নাক মুখ আমি ওমা, বাচ্চা ভাই তো দেখে একটা রাখাল সাজা এসেছে। ও তো রাখালিবে, কাঙালের কাঙাল, 14 গোষ্ঠী কাঙাল। বুলেট ভাই, বাদশা ভাই কিন্তু মোটেও রাখাল না। বাদশা ভাই সম্পর্কে এমন করে কথা বলি না। মনে হয় তুমি পার্সিয়ালিটি করছো ওর হয়ে। একটা রাখাল সাজা এসেছে। বাচ্চা এটা কেন? ওইটা কেন? করি মোর মনে হয় লেট হয়ে গেল, সরি। আচ্ছা বাদশা ভাই, তোমার এই অবস্থা কেন? মুই ভাবি দেখে নো, প্রেম ভালোবাসা পোশাক দিয়ে হয় না, প্রেম ভালোবাসা হয় মন দিয়ে। দুটি মনের মিলের নামই হচ্ছে প্রেম। সেই জন্য এখন থেকে মুই তোমারে ভালোবাসবো মন দিয়ে, পোশাক দিয়ে না। আচ্ছা ঠিক আছে, আগে পরীক্ষায় পাশ করো, তারপর দেখা যাবে। হয়েছে তোমার? এখন আমি তোমাদের একটা পরীক্ষা নেব। বলো না, রেডি তো? সেটা হচ্ছে তোমার তো এই তাল গাছটাই উঠলি। এটা কোনো ব্যাপার হলো? একে তো আরো তেঁতুল তাল গাছ আছে। আচ্ছা সরে। ও বাপুরে, মুড়ে এই গাছে উঠবো কিরম করে? এই পড়ি মানে অন্য কোনো পরীক্ষা না, একটু আগে তো কইলাম তুমি আমার পাওয়ার জন্য সব কিছু করতে পারো, তাহলে কোথাও তাল গাছ উঠবে? কোন তাল গাছ? ওটা না, দুইটাই তো তাল গাছ। তুই উঠ। এ বাচ্চা বাচ্চা শোনে তুই ভাই, লুঙ্গি পরে আছিস, তুই উঠ। মুই উঠিন তুই ঠেলি ধরবি। হ্যাঁ বাচ্চা তুই আগে ঠেলি ধরে। আমি একটু ট্রাই করি না? তুই পারবি না চ্যাংরা, তুই পারবি না, ট্রাই করিয়া কোনো লাভ নাই। এ বাচ্চা ভাই, আমাকে একটু ঠেলি ধরে। না কাটছিস কেন বে? একবার ট্রাই করে নি। কইলাম যে চ্যাংরা পারবি না, একটু ধর না। তাল গাছ এত সহজ না। আমি ধরলে তো তুই জিতে যাবি, তারপর পরীক্ষা তুই নিয়ে চলে যাবি আমার সামনে থেকে। না আরে মামুর বুটা অর্ধেক পর্যন্ত উঠা, বাকিটা পরে দেখছি। হয়েছে তোমাগো কারো মুরাদ নাই তাল গাছে ওঠার, আমি তো বুঝছি। চল, আবার পরীক্ষায় ফেল 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 ফেল। তুই থামে। চল চল, রান্না করো, করি যেও না। পরে নায়ক থাকা কে এবার? নায়ক রে, নায়ক হয়ে গেছি রে নায়ক। রাজার পর কি করি? বাবা সাইজা করি। হ্যালো, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সালমান চৌধুরী না? না, সে তো নাই। কে আপনি? আমি তার ফাদার, বাবা। ও সালমান চৌধুরী আব্বা। আসসালামু আলাইকুম ফুফা আব্বা। তুমি কে? যে আপনি চিনবেন না, আপনার ছেলে আমাকে চেনে। জি আমি রাজা, রাজা রিক্সাওয়ালা। না, সে যে ফোন রাইখে একটু বাইরে গেছে, এই জন্য ধরলাম, মনে করলাম কোনো জরুরি ফোন কিনা। আপনার ছেলে তো আমাকে নায়ক বানাবার চাইছিল, আমি রিক্সা বেচারে টাকা দিয়ে দিছি, তো ওই কয়দিন ধরে পাইতেছি না, এই জন্য ফোন দিলাম আর কি। তুমি রিক্সালা হইয়া নায়ক হইতে গেছো, ও ভালো করছো। ওরে তুমি চেনো? হইলো আমার ছেলে, হইলো টাউ। আমি খবর পাইছি ওই শয়তান আবার আপনার লগে ডিসপিটিস করতেছে। ফুফা আব্বা ওনাকে একটু বললাম যে আমি ফোন দিছিলাম, উনি আমাকে নায়ক বানাতে চাইছিল, এখন তো ফোন ধরতেছে না। ঠিক আছে,
তুমি যখন বলতেছো বলবো, বললাম তো। একটু দয়া করে একটু বলবেন, একটু যেন আসলে যেন আমাকে একটা ফোন টোন দেয় আর কি। জি আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কি ব্যাপার, সালমান চৌধুরী নিজের কাছে মোবাইল না রেখে বাপের কাছে দিছে কেন? আর সে আবার কোন চেংড়ি নিয়ে ফিল্ডিং মারি বেড়াইছে কইল, সর্বনাশ। হ্যাঁ সালমান চৌধুরী ব্যাপারটা তো কিছু বল- বাদশা রে, বাদশা কোনে গেল বাপ? এত রাত হয়ে গেল বাপ, বাড়তি আয় বাপ, কোনে গেল? হালাউলা চ্যাংরা মোর কোনে গেল বাপ? বাড়তি আয়। এত করে গলু, এত করে গলু বাপ, অগর পিছে তুই ঘুরিস নে বাপ। কত রাত হয়ে গেল বাদশা, ও বাপ কোনে গেল? ও চাচি কি হয়েছে? মারে কত রাত হয়ে গেল, বাসা বাড়িতে নাই রে মা, বাড়িতে আসে নাই মারে। এই রূপসী, আজকের পরীক্ষা ফেল করে বাচ্চা ভাই কোনো অঘটন ঘটালো না তো? তোমরা কি খুচুর খুচুর করো? মোর বাচ্চা কন্ডে, মোর বাচ্চা কন্ডে মারে। খালা শোনো, তুমি কোনো টেনশন নিও না, আমরা বাচ্চা ভাইরে ঠিক খুঁজে বের করুম, আমরা বাচ্চা ভাইরে নিয়ে আসুম। শোনো, আমি রকেট ভাইরে আর বুলেট ভাইরে খবর দিয়ে নিয়ে আসবো। এই রূপসী চল তো যাই, রকেট ভাই আর বুলেট ভাইরে খবর দিয়ে আসি। আচ্ছা চল খালা, তুমি কিন্তু কোনো টেনশন করো তুমি না। কোনো টেনশন লিবা না, বুঝেছো? আসতেছি। যাও মা যাও, মোর বাসাকে আনি দাও মা, আমার বাসাকে আনি দাও মা। খারাপ এত রাত্রে কই থেকে আইলা? তোমার কই থইব, কই থেকে আইছো? না তুমি তো কোনোদিনও তো রাইতে বেলা ঘরে বাইরে যাও না, তুমি এভাবে কেন কথা কইতেছো বিউটি? তুমি আমার কাছে কি লুকাইতেছো? তুমি কাপড় চোপড় কই পাইলা? আমার পরনে নতুন জামা কেন, আমি কই যাই, কার লোকে মিশে, আমাকে সব তোমারে কই করতে হইব আমার? তুই আমার সঙ্গে এরকম ব্যবহার করেছিস কেন? তুমি না আমার ভালোবাসো, আমি না তোমার ভালোবাসি। তুমি আমি না সামনে বিয়ে এই করবো। সরো, ধরবা না। কেন কইছিলাম তো বিয়ে করতে, তখন তো করো নাই, এখন কি হইছে? হ্যাঁ খালি কোটা টাই করে বুড়ো না, নায়ক তো হতে পারো না। দেখো কে নায়ক হয়, সরো। বিউটি বিউটি ব্যাপার কি? আমার বিউটি এরকম হয়ে গেল কেন? মোর বিউটি মোর সাথে এরকম করেছে কেন? মোর বিউটি মোর সাথে এরকম ব্যবহার করেছে কেন? সালমান চৌধুরীও পাই না, সালমান চৌধুরী মোবাইল বন্ধ রাখছে, এদিকে মোর সব খাইছে, রিক্সা টিক্সা সব খাইছে। সালমান বিউটি কি হয়েছে চাচি? এই রূপশীলা মানে কি কই? কি হয়েছে বাচ্চার? ও বাপ,
বাচ্চা কোনটে গেল? বাচ্চা কোনটে গেল? বিউটি, কেমন আছো? আমি ভালো আছি। তোমার তো বিরাট সুখবর। কালকে তোমার ছবি আমার প্রডিউসারে দেখাইলাম। আরে বাপ রে বাপ, সে তো মহা খুশি। মানে তোমার ছবি দেখে মনে করে তো পাগল হয়ে গেছে। সে বলে যে এইরকম নায়িকা তো আমি জীবনেও দেখি নেই। আমার এত দিনের প্রডিউসারের জীবনে আমি কোনোদিন এইরকম নায়িকাই আমি দেখি নেই। হয়েছে আর কল লাগবো না। না ভুল বললাম, দেখছে সে বলছে, মিথ্যা তো বলবো না। সে বলে যে সাবানার পর আর এই ধরনের ফেস আমি দেখিনি। সত্য? কালকে কিন্তু তোমার ছবির মহরত, বুঝছো? স্টুডিও টিস্টুডিও সব ভাড়া করে ফেলাইছে। তুমি খুব ফার্স্ট ক্লাস ড্রেস পিন্দা ওই রেডি হয়ে থাকবা। তোমার ওই বস্তির ওখানে যে হাতের জেল, ওখানে আমি রিক্সার ভিতরে থাকবো। তোমাকে নিয়ে আমি ওই স্টুডিওতে চলে যাব, ওকে? আর পরশু দিন তো কক্সবাজার শুটিং শুরু। এখন রাখি, গুড নাইট। আপনারও শুভরাত্রি। বিউটি, কালকে এই তোমার নিয়ে ফুটুস। সারা রাত তো খুঁজনু, কোনোতে পাইলাম না। সব জায়গায় ঢুললাম, কোথাও নাই মামুর বুটা। কই পাবো কে? ঢাকায় চলে গেল না তো? রকিট ভাই, কি হয়েছে? বাচ্চা করে তো পাওয়া গেছে। কোনটে? ওই তাল গাছের নিচে পড়ে মরে আছে। চল। হ্যাঁ, বাচ্চা মরে গেছে। আসসালামাইকুম স্যার। স্যার আপনার অফিস কি এই বিল্ডিংয়ে? জি হ্যাঁ। স্যার আপনি কি সলমান চৌধুরী চেনেন? সালমান চৌধুরী? ওই নাটক সিনেমা বানায় স্যার, অনেক বড় পরিচালক। 733 নম্বর রুম স্যার। 733 নম্বর তো আমার অফিস। না স্যার, আপনি ভুল করতেছেন স্যার। ওইটা স্যার সলমান চৌধুরীর অফিস। ওই অফিসে আমাকে নিয়ে গেছিলো, আমার ইন্টারভিউ নিছিল, স্ক্রিন টেস্ট নিছিল, আমাকে নাচা গানা করাইছে। আমাকে বলছিল স্যার আমাকে নাকি নায়ক বানাবে স্যার আমার। এই জন্য স্যার আমি রিক্সা পেয়েছি স্যার, 20,000 টাকা দিয়েছিলাম স্যার। তারপর থেকে সলমান চৌধুরী পাই না স্যার। অফিসে তো আসলে কাউরে পাই না স্যার। এখন আবার বলতেছিল ওটা আপনার অফিস। ওটা স্যার সলমান চৌধুরীর অফিস। মিয়া, এটা আমার অফিস। সালমান চৌধুরীকে? স্যার আপনি ভুল করতেছেন স্যার। ওটা স্যার এই লোক ছিল স্যার সেদিন স্যার। এই লোক আপনার অফিসে ছিল, আমার স্কিন টেস্ট নিছিল, আমার নাচা গানা করাইছিল স্যার। উনি যা বলছেন এটা কি সত্য? স্যার আমার কোনো দোষ নাই স্যার। কি বলতেছেন এসব? স্যার ওই সুলেমান ভাই, ওই যে প্রোডাকশন ম্যানেজার, ওই সুলেমান ভাই সব কিছু আমাকে করাইছে স্যার। আমাকে ওই চেয়ারে, আপনার চেয়ারে বসে কই উনি বয়, হ্যাঁ কয় তুই হলো প্রডিউসার, কয় তুই বুয়া প্রডিউসার। আমি আর ওই যে ওনাকে ধরে নিয়ে এসে কয়েক বরের হিরো বানাবো। আর কয়েক তোর টাকা দেবনি, তুই স্যার একজন কিছু করিস না। ওই আমি কী করবো স্যার? আমি সব কিছু স্যার। এগুলো কি পাইছিস? স্যার আমার কোনো দোষ নাই স্যার, আমার কোনো দোষ নাই স্যার। ভাই, আপনি একটা প্রতারকের পাল্লায় পড়েছেন। আপনি রিক্সা চালিয়ে কেন হিরো হতে যাচ্ছেন? এই আপনাদের মতো লোকেদের জন্য প্রতারকরা সুযোগ পায়, নাটক চলচ্চিত্র বদনাম হয়। আপনি আপনার কাজে চলে যান, কাজ করে খান।